আজকে চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে রঙিন বাগান নেদারল্যান্ডসের কোয়েকেনহফ থেকে। প্রতি বছর মাত্র ৮ সপ্তাহের জন্য খুলে যায় এই স্বপ্নপুরী। মার্চ থেকে মে এই সময়েই টিউলিপ, ড্যাফোডিল সহ প্রায় ৭০ লাখ ফুল ফুটে থাকে এখানে। ৩২ হেক্টর আয়তনের এই বাগান এক কথায় রঙের বিস্ফোরণ। চারপাশে শুধু ফুল, ফুল আর ফুল। এমন রং আর ঘ্রাণের অভিজ্ঞতা খুব একটা পাওয়া যায় না। একটা অলস সকাল, দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে নাস্তা খাওয়া, অবশেষে আমাদের আজকে জার্নি শুরু হলো। আজকে আমাদের জার্নির মেইন অংশ হলো কোয়েকেনহফ ফ্লাওয়ার গার্ডেন, টিউলিপ গার্ডেন যেটা, সেখানে। তাই আর দেরি না করে এখনই শুরু করা যাক আমাদের জার্নি। ৯টায় বের হওয়ার কথা থাকলো, বের হচ্ছে 10টায়। তাক কখনো ইটস নেভার বি টু লেট। লেটস এক্সপ্লোর টুগেদার আওয়ার মেইন ডেস্টিনেশন। দেখা হচ্ছে। সকালের সোনালি রোদের আলো জানলা ভেদ করে ততক্ষণে রুমে ঢুকে গেছে। হোটেলের বাইরের পাশটা একটু দেখে নেওয়া যাক। এখানে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা এবং খেলাধুলার জন্য রয়েছে ছোট একটি মাঠ। নাস্তা করার জন্য আমরা গেলাম হোটেলের যে লবি, সেখানে ডাইনিং স্পেসে। নাস্তাটাও বেশ অনেক রকমের নাস্তা থেকে আমাদের প্রয়োজন মতো খাবার নিয়ে নিলাম। আমাদের হোটেল থেকে কোয়েকেনহফ যে গার্ডেনটা আছে সেটার দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। তার মানে ১৫ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কোয়েকেনহফ গার্ডেনের পার্কিং স্পেসে। গাড়ি পার্কিংয়ের বিশাল জায়গা এখানে। নর্মালি নেভিগেট করে যে জায়গাটা দেখা যায় ওটা আসলে মূল কোয়েকেনহফ, কিন্তু আপনাকে গাড়ি রাখার জন্য একটু এদিকে আসতে হবে। গাড়ি ঢোকার সময় নর্মালি আপনার যে পার্কিং টোকেন যদি থাকে, সেই টোকেনটা এরকম যাওয়ার সময় দেখাতে, আসার সময় দেখাতে হয় না। এই চলুন তাহলে হাঁটতে থাকি। কোয়েকেনহফের এন্ট্রান্স এটা। নর্মালি যারা টিকিট কাটেনি তাদের টিকিট ওইখান থেকে কাটতে হয়, কিন্তু আমরা যেহেতু অনলাইনে কেটেছিলাম, জাস্ট আমাদের এই বারকোডটা দেখালে হয়ে যাচ্ছে। এখানে খুব সুন্দর, যারা ব্যাগ নিয়ে আসেন এখানে ব্যাগ রাখার জায়গা আছে, ট্যুরিস্টদের ইনফরমেশন সেন্টারটাও আছে। তাহলে আসুন এন্টার করি কোয়েকেনহফ, আমাদের এই ট্রিপের মেইন হাইলাইটস। You have 2 person? Thank you. এপ্রিল মাস, কিন্তু এপ্রিল ফুল বানাতে আসেনি, এপ্রিল মাসে ফুল দেখাতে এসেছি। টিউলিপ গার্ডেন কোয়েকেনহফ, যেটা আমস্টারডাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এন্ট্রান্স থেকে একটু সামনের দিকে বের হলেই কিন্তু এই জায়গাটা, এখান থেকেই সৌন্দর্যের শুরু। চলুন তাহলে হারিয়ে যাই কোয়েকেনহফের টিউলিপ গার্ডেনের সৌন্দর্যে।
কুইকেনহফ গার্ডেনের মূল প্রবেশদ্বার অতিক্রম করার সাথে সাথে দেখা যায় এই ফুলের যে সমারোহ। চোখের সামনে এত রং বেরং ফুল দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না যে কোথায় এসেছি। এটা তো মাত্র শুরু, সামনে আরো অনেক রং, আরো অনেক ধরনের ফুল দেখতে পাবো। আজকের আবহাওয়া কিন্তু অনেক চমৎকার, খুব বেশি গরমও না, একেবারে ঠান্ডাও না। টি শার্ট পরে বেশ স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়াতে পারছি। লাল টি শার্ট, লাল ফুল, ম্যাচিং ম্যাচিং। আসলে তা না, এখানে অনেক প্রজাতির ফুল রয়েছে, বেশিরভাগই টিউলিপ। কিন্তু আসলে এরকম একটা জায়গায় এসে ভালোই লাগছে। কত ধরনের ফুল যে হতে পারে, কত ধরনের কালার যে হতে পারে, এখানে না আসলে বোঝা যায় না। এটা তো মাত্র শুরু, জানি না সামনে আরো কি কি আছে। বসন্ত এসে গেছে, বসন্ত আসেনি, বসন্ত অলমোস্ট চলে গেছে। আর কিছুদিনের মধ্যে টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে যাবে। এই জন্য এত লোকের ভিড়, এত লোকের ভিড়ও খারাপ লাগছে না, কারণ বাগানও অনেক বড়। এত বড় একটা ফুলের বাগান, এটা রক্ষণাবেক্ষণ করা অনেক কষ্টের ব্যাপার। এর জন্য প্রয়োজন দক্ষ লোক জনবল, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা মাস দুয়েকের জন্য এই বাগানটি এত সুন্দরভাবে সাজানোভাবে দেখতে পারি। এত সুন্দর ফুলের এই ফ্রেম যা আমরা দেখছি, এর পেছনের নায়ক কিন্তু যারা এই বাগানের কর্মী রয়েছেন তারাই। কুইকেনহফ তো ঘুরলেন, কিন্তু ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগলে পেছনে রেস্টুরেন্ট আছে, আছে ওয়াশরুম। একটু পরপরই দেখবেন এখানে ছোট ছোট করে লেখা। আর ঘোরাঘুরি শেষে যদি স্মৃতির সাথে নিয়ে যেতে চান, অবশ্যই রয়েছে সুভিনিয়র শপ। তেমন একটা সুভিনিয়র শপ আমার পেছনে, কিন্তু সুভিনিয়রগুলি প্রিটি এক্সপেন্সিভ। এনজয় ইউর শপিং।
প্রায় 30 একর জমির উপর অবস্থিত এই টিউলিপ গার্ডেন। কোন একটা অংশে এরকম একটা বাগানের মতো সুন্দর জায়গা দেখা যাবে, কিন্তু কিন্তু আনফরচুনেটলি এখানে অনেক ভিড়। সবাই চায় এত সুন্দর ফ্রেম পেলে ছবি তুলতে। মাঝখানে আবহাওয়াটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু রোদ উঠাতে এখন একটা কমফোর্টেবল ওয়েদারের মধ্যে বসে থাকতে খুবই ভালো লাগছে। একটু মৃদু মৃদু হাওয়া আছে, সব মিলিয়ে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে তৈরি হয়েছে। টিউলিপ গার্ডেন, যেটা যথেষ্ট বিমোহিত করার উপাদান এখানে রয়েছে। আমরা ভাবলাম হয়তো পাখির চোখে টিউলিপ গার্ডেনে অন্য একটি সৌন্দর্য দেখতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে যে টিউলিপ গার্ডেন রয়েছে এগুলি গাছের নিচেই থাকে, যার কারণে উপর থেকে খুব একটা সুন্দর ভিউ দেখা গেল না। যতটুকু ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কুইকেনহফ টিউলিপ গার্ডেনের অন্য একটি সৌন্দর্য হলো এই উইন্ডমিল। উইন্ডমিল আমি অবশ্যই রেকমেন্ড করব আপনার পারলে ঘুরে আসার জন্য। এটাতে ওঠার জন্য কোনো ফি দিতে হয় না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। জাস্ট আপনাকে কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। বাট ট্রাস্ট মি, আপনি ওঠার পর যে ভিউটা দেখতে পারবেন এটা অবশ্যই ওর্দি। এত বড় বাগানের মোটামুটি একটা শেষ প্রান্তের দিকে চলে এসেছি আমরা। আমাদের এই জার্নিটা এখানেই শেষ করতে হবে।
আকাশ অনেক রোদেলা থাকলেও এখানে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, তার মানে কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দিবে। বন্ধ হওয়ার আগেই আমাদের বের হতে হবে। এখানে ছিলাম কিন্তু অনেকটা সময়, কিন্তু সময়টা তুরির মধ্যে শেষ হয়ে গেল। 6 ঘন্টা আমরা এখানে ছিলাম। 6 ঘন্টার মধ্যে মনে হয় না টিউলিপ গার্ডেনের অর্ধেক আমরা দেখতে পেরেছি। এত বড় গার্ডেন, এটা একটা স্মৃতির সাথে নিয়ে যাচ্ছি। এটা ছিল আমাদের বাকেট লিস্টের মধ্যে একটা প্লেস যেখানে আমরা সবসময় আসতে চেয়েছি। সাথে আপনাদেরও নিয়ে আসলাম, আমরা ঘুরলাম, শেয়ার করলাম আমাদের এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আমাদের। Catch you next one. Ciao bella.